আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পরেও কেন মুনকার নাকির দুই ফেরেশতার জন্য অপেক্ষা করছিল এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর দিন কি কি ঘটনা ঘটেছিল। তো বন্ধুরা, চলুন শুনে আসি সেই হৃদয় বিদারক ঘটনা। তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। একদা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পর জিকিরে বসে কবরের মুরাকাবায় অনুনয় বিনয় করে রুনাজারি করে কাঁদতে লাগলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট ছিলেন। তিনি মা জননীর কান্নাকাটি রুনাজারি দেখে কাঁদতে কাঁদতে মক্কা শরীফের কাছে গেলেন। সেখানে গিয়ে দেখেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবার হালে ব্যস্ত রয়েছেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আব্বা, ও আব্বা, আপনি এখনোই বাড়িতে চলেন। আমার আম্মাজান কেন জানি অঝরে কান্না করে চলেছে। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে ঘরে ঢুকেই দেখতে পেলেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিলাপ করে কাঁদছেন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে খাদিজা, তুমি এত হয়রান পেরেশান কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আপনি আমাকে বলেছেন জিকিরের পূর্বে কবরের মুরাকাবা করার জন্য। এখন আমি কবরের মুরাকাবা করে দেখলাম দুনিয়াতে যদি আমার কোনো অসুখ হয় তখন আমার আত্মীয় স্বজন সবাই এসে খবর নেয়, জিজ্ঞাসা করে যে আমি কেমন আছি। কিন্তু হায়রে, ওই কবরে যে কত প্রকারের আযাব হবে তা কেউ জানতেও পারবে না আর দেখতেও পারবে না। কেউ গিয়ে জিজ্ঞাসাও করবে না যে তুমি কেমন আছো। অন্ধকার কবরে আমার মাবুদ মাওলা ছাড়া অন্য কেউ আমার খবর নিবে না। কিন্তু আমি তো সেই মাবুদ মাওলার কোনো ইবাদত করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না, আমার রব কি আমার খবর নিবেন কবরে? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও খাদিজা, তুমি এমন করে আর কেঁদো না। তোমার কান্দন দেখে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা পাগলিনীর মতন হয়ে নিজেও কান্নাকাটি করছে। আর তুমি তো জানো খাদিজা, আমি ফাতেমার কান্দন সহ্য করতে পারি না। তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর, আমাকে দোয়া করেন যাতে আমি এই কান্না অবস্থায় কবরে যেতে পারি। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, আমি তোমার জন্য দোয়া করব যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরকে সহজ করে দেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি আমার 3টি সওয়ালের জবাব দিতেন তবে আমি মরেও প্রাণে শান্তি পেতাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা, তোমার কি সওয়াল বলো আমাকে। তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নম্বর 1, আমার জানাজা নামাজ আপনি পড়াবেন। নম্বর 2, আমাকে কবরে রাখার সময় আপনার গায়ের জুব্বা আমাকে পরিয়ে দিবেন যাতে কবরের 2 দিকের মাটি আপনার জামার বরকতে আমাকে চাপ দিতে না পারে। নম্বর 3, আমাকে কবরে রেখে যখন সকলে চলে যাবে তখন আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, কেননা মুনকার নাকির 2 ফেরেশতা যখন ভয়ঙ্কর আকৃতি ধারণ করে 2 পাশে দাঁড়াবে তখন তো কোনো মানুষেরই হুঁশ থাকবে না। হয়তো তখন আমি জবাব দিতে ভুলে যেতে পারি। তখন আমার ভুল হয়ে গেলে আপনি জবাব দিয়ে দেবেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, তুমি ভয় পেও না,
আমি তোমাকে ওয়াদা করলাম আমি তোমার সব কথা রাখব। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বিশ্বনবীর কথা শুনে অত্যন্ত খুশি হলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে তার এই দুনিয়ার মায়া ত্যাগ করার আর বেশি সময় বাকি নেই। রাজা, বাদশাহ, আমির, ফকির সকলকেই এই দুনিয়ার মায়া ত্যাগ করতে হয়েছে, তাকেও যেতে হবে। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডেকে বললেন, ওগো প্রিয় স্বামী, আমার আর বেশি সময় নেই। মনে হয় অল্প সময়ের মধ্যেই এই দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে আমাকে। কিয়ামতের আগে আর আপনার সাথে দেখা হবে না। দীর্ঘ 25 বছর পর্যন্ত আপনার সাথে ছিলাম, জেনে না জেনে কত অন্যায় করেছি। আপনি আমার সমস্ত অপরাধ নিজ গুণে ক্ষমা করে দেবেন আর আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহর নিকট সোপর্দ করে গেলাম। তার প্রতি সর্বদাই দৃষ্টি রাখবেন। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রুমাল দিয়ে বারবার চোখ মুছতে লাগলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে বুক ভেসে গেল। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার মৃত্যু কষ্ট বুঝতে পেরে তাকে জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, হ্যাঁ প্রিয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তোমার এই কষ্টের মধ্যে আল্লাহর অশেষ রহমত রয়েছে। মহান আল্লাহ তাআলা তোমার জন্য বেহেশতে খুবই সুন্দর প্রাসাদ নির্মাণ করে রেখেছেন। আর বেহেশতের দরজায় তোমার জন্য অপেক্ষা করছে বিবি হাজেরা, বিবি মরিয়ম, বিবি আসিয়া এবং বিবি সারা। তুমি গিয়ে তাদের সঙ্গে মিলিত হবে। তুমি জীবনের শেষ মুহূর্তে প্রাণ ভরে আর একবার পবিত্র কালিমা পাঠ করো। তখন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কণ্ঠে কালিমা তৈয়িবা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র আত্মা ইহলোক ত্যাগ করে বেহেশতে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিদায়কালে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছিল 65 বছর। পবিত্র রমজান মাসের 10 তারিখে তিনি চিরনিদ্রায় শায়িত হন। হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে চারদিক থেকে হাজার হাজার মহিলা এসে আখিরি জামানার নারীকুলের জননীকে শেষবারের মতন দেখলেন আর সকলেই কান্নায় ভেঙে পড়লেন। তার শোকে সমগ্র আরবের লোকেরা কাতর হয়ে গিয়েছিল। অতঃপর মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার ওয়াদা অনুযায়ী নিজে জানাজা দিলেন এবং নিজের জামা পরিয়ে দিলেন। তিনি নিজ হাতে জান্নাতুল মুআল্লা নামক স্থানে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ কবরে নামালেন। হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী জানা যায়, হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে যখন রেখে সকল মানুষ চলে গেল, তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন। তখন তার সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরছিল। অনেক রাত হয়ে গেল, মুনকার নাকিরের কোনো সারা শব্দ পাচ্ছিলেন না। তখন হঠাৎ গায়বীভাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ওগো আমার প্রিয় হাবিব, আপনি এত রাত পর্যন্ত কষ্ট করে খাদিজার কবরের নিকট দাঁড়িয়ে কাঁদছেন কেন? তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার মাওলা, আমার খাদিজা আজ কবরের মধ্যে শুয়ে পড়েছে। মুনকার নাকিরের সওয়ালের জবাবের মধ্যে কোনো ভুল হলে আমি তার জবাব দিয়ে দেব, সেই জন্যই আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু এখন পর্যন্ত মুনকার নাকিরের কোনো সারা শব্দ পাচ্ছি না। তখন মহান আল্লাহ পাক গায়েবীভাবে আওয়াজ দিয়ে বললেন, ওগো আমার হাবিব, আপনি বাড়ি চলে যান, আপনাকে আর জবাব দেওয়া লাগবে না। আমার খাদিজা কবরের কান্না দুনিয়াতেই কেঁদে এসেছে। সে কবরের হিসাব নিকাশ ও আজাবের উপর
পূর্ণ বিশ্বাস রেখে কবরের ভয়ে দুনিয়াতেই চোখের পানি ফেলে এসেছে। আর আমার যে বান্দাবান্দি কবরের সব কিছু বিশ্বাস করে কবরের ভয়ে দুফুটা চোখের পানি ফেলবে, আমি আল্লাহ তার কবরের আযাব মাফ করে দেব। হে আমার প্রিয় হাবিব, আপনি আর বিচলিত হবেন না। আপনার বিবি হজরত খাদিজার সকল প্রশ্নের জবাব আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।